তোমরা কারা? খবরদার কোনো কথা না। এখন আর আমার চাওয়া পাওয়ার কিছুই নেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আমি তোমার নামে লিখে দেবো। এই নাও দলিল, আজ থেকে সবকিছুর মালিক তুমি। না চাচা, ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুরই আমার লোভ ছিল না, আজও নেই। আজকের এই বিশাল সম্পদ সবই আপনার পরিশ্রম আর মেধা দিয়ে গড়া। তাই উত্তরাধিকার সূত্রে যার একমাত্র মালিক আপনার ছেলে পারভেজ, দলিল যদি করতেই হয় তাহলে আপনি পারভেজের নামেই করে দিন। না রাজা, আমি তোমাকে কিছুতেই ঠকাতে পারবো না। চাচা, আমার জীবনে আপনার মতো বাবার স্নেহ ভালোবাসা আদর যেটুকুই পেয়েছি তা তো কোটি টাকার বিনিময়েও পাওয়া যাবে না। আপনার আশীর্বাদই আমার জীবনে সবচেয়ে বড় সম্পদ। হ্যালো, আমার কথা মন দিয়ে শোনো। তুমি যদি তোমার স্ত্রী আর পুত্রকে জীবিত দেখতে চাও তাহলে এখনই 5 নম্বর ঘাটের গোডাউনে চলে এসো। হয়তো কি হবে তা বোঝার মতো বুদ্ধি তোমার নিশ্চয়ই আছে। কি বিশ্বাস হচ্ছে না? নাও কথা বলো, তোমার স্ত্রীর সাথে কথা বলো। হ্যালো, আপনি আমাদের বাঁচান, জানোয়ারটা আমাদের মেরে ফেলবে। রানা, রানা তুমি কিছু ভেবে না, আমি আসছি রানা, আমি আসছি। শোনো, পুলিশ টুলিশের ঝামেলা আমার পছন্দ নয়। গুড বাই। চাচা, কি হয়েছে? চাচির কোনো সমস্যা? হ্যাঁ রাজা, ইমরান চৌধুরী তোমার চাচি আর পারভেজকে তুলে নিয়ে গেছে। যদি আমি তাদের বাঁচাতে চাই তাহলে আমাকে একা 5 নম্বর ঘাটেতে যেতে হবে। আমি বাবা, কাজটা তুমি ভালো করোনি, এখনো সময় আছে, ওদেরকে ছেড়ে দাও। তোর মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করলে তোকে আমি ওদের সাথে শেষ করে দেবো। বিশু, ওকে ঘরে নিয়ে আটকে রাখ। কিন্তু ভালো হচ্ছে না। ইমরান চৌধুরী, এসো কাসেম, এসো। আমি জানতাম তুমি আসবে। সন্তানের বিপদে কোনো পিতাই চুপ করে বসে থাকতে পারে না। স্ত্রীকে মৃত্যুর মুখে রেখে কোনো স্বামী ঘরে বসে থাকতে পারে না। আমার স্ত্রী সন্তানকে ছেড়ে দাও। অবশ্যই ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার জন্যই তো তোমাকে এখানে ডেকেছি। বলো আমাকে কি করতে হবে? তোমাকে তেমন কিছুই করতে হবে না, শুধু দলিলে একটা সই করো। কি লেখা আছে এই দলিলে? বেশি কিছু নয় কাসেম, তুমি স্বেচ্ছায় সজ্ঞানে তোমার সব সহায় সম্পত্তি আমাকে লিখে দিচ্ছ। অসম্ভব, তোমার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। সই তোমাকে করতেই হবে, হয়তো আমার ইশারায় ওদের জীবন প্রদীপ নিভে যাবে। না বাবা না, তুমি এই দলিলে সই করবে না। বন্ধ করো। আমি তোমাকে বলেছিলাম না কাসেম, গুড বাই আমি তোমাকে পরে জানাবো, যখন বল থাকবে আমার কোর্টে। এখন বল আমার কোর্টে। দাও সই করো। না বাবা না, তুমি সই করবে না, আমাকে মরে যেতে দাও, আমি বাঁচতে চাই না, আমাকে মরে যেতে দাও। ওরা আবার সন্তানকে মেরে ফেলবে, আপনি ওকে বাঁচান। দাও, আমি সই করে দিচ্ছি।
মা আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। You are under arrest. অর্থবিত্তের অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। নিজের সন্তানকে হারিয়ে আমার স্ত্রীকে সন্তানের সুখ দিতে গিয়ে আপনার সন্তানকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আমি অন্যায় করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। খোকা, কোথায় আমার খোকা? খোকা, তোমার মুখে এটা কিসের দাগ? জানি না, তবে তবে জন্মের পর থেকে এই দাগ আমার শরীরে আছে। আদনান, আমার খোকা। ওগো, এই দেখো আমাদের আদনানের বুকের যে জন্মদাগ ছিল, ওর বুকেও ঠিক সেই জন্মদাগ আছে। এই দেখো। আপনার বাবা, এই তো আমাদের সন্তান সাজেদা। আমরা আমাদের আদনানকে ফিরে পেয়েছি। আল্লাহ আমাদের আদনানকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছে। আয় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয় বাবা। বাবা, ভাইয়া, কাশেম, আজ আমার মনে কোনো কষ্ট নেই। আজ আমি হাসতে হাসতে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো। আল্লাহ আমার হারিয়ে যাওয়া সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিয়েছেন। এটাই আমার বড় শান্তি, এটাই আমার বড় শান্তি। বাবা, 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 তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তোমার ক্ষমা না পেলে আমি মরেও শান্তি পাবো না বাবা। আমি মরেও শান্তি পাবো না বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। শুনুন, ও না বুঝে ভুল করেছে, আপনি একটু ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। বাবা, বাবা মা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে? বাবা, চলুন। কি এইবার বুঝলেন তো, বাপ বড় না শ্বশুর বড়?